এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আগামী দিনে এআই বা চ্যাট জিপিটি এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, এরা কি আমাদের টিচারকে কি রিপ্লেস করে দেবে? মানে গতানুগতিক যে আমরা টিচারের কাছে, গুরুর কাছে যে আমরা শিক্ষা নিই, সেইটা কি রিপ্লেস করে দেবে? এবং এইটা এর যে প্রভাব কতটা পড়বে, নেগেটিভ এফেক্ট কত, কোনো কিছুরই তো 100% কারেক্ট হয় না। মেশিনের ওপর পুরোপুরি 100% আমরা ডিপেন্ডেন্ট হতে পারি না। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন বর্তমানে যারা স্টুডেন্ট আছে, জেন জি যাদেরকে আমরা বলি, এরা কিন্তু আস্তে আস্তে এই এআই এর উপর নির্ভর হয়ে পড়ছে। এর মানে ফল কতটা খারাপ হতে পারে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছে মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। দীর্ঘ নমস্কার। 18 বছর আপনি পড়াচ্ছেন, হুম আমিও পড়াচ্ছি। হুম এই এআই এর ওপর নির্ভরতা এটা কতটা মারাত্মক হতে পারে বলে আপনি মনে করেন, এবং আপনি একটু এক্সাম্পল দিয়ে যদি বলেন যে কোন কোন জায়গায় এআই ভুল করছে। দেখুন, যেমন একটি মেয়ে পরীক্ষার আগে আমার কাছে আমার চেনা স্টুডেন্টের সোর্সেই ঢুকেছে এবং সে কিছু কিছু জিনিস ইকোনমিক্সের, মাইক্রো ইকোনমিক্সের এমবিএ স্ট্রিমের ফার্স্ট সেমিস্টারে চ্যাট জিপিটি দিয়ে দেখছে। এবার পারফেক্ট কম্পিটিশানে সে একটা কার্ড চ্যাট জিপিটি তাকে দিয়েছে, বলছে মানে এটা পারফেক্ট কম্পিটিশানে কি ডিমান্ড কার্ভ। আমি দেখলাম ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং। তো ব্যাপারটা হচ্ছে যে পারফেক্ট কম্পিটিশানে সাধারণত ডিমান্ড কার্ভটা প্যারালাল হয়, যেহেতু প্রাইস ইলাস্টিসিটিটা ইনফিনিটি। তো অ্যাকচুয়ালি তো প্রাইসটা ফিক্স থাকে এবং আপনি জানেন যে প্যারালাল ডিমান্ড কার্ভ হয় শর্ট রানে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসটা কিন্তু এআই ভুল দিচ্ছে এবং পুরোপুরি এক্সপ্লেন করছে না। কারণ প্রাইস ইলাস্টিসিটি যেহেতু ইনফিনিটি, সেক্ষেত্রে যে ডিমান্ড কার্ভটা হরাইজন্টাল হবে সেইটা কিন্তু এক্সপ্লেনেশন এআই তাকে দিচ্ছে না। এবার এআই বা চ্যাট জিপিটি কার জন্য ভালো? যার মোটামুটি একটা সাবজেক্ট সম্বন্ধে ভালো নলেজ আছে, সে সেটাকে সে নিজেকে আপগ্রেড করার জন্য। করতে পারে, ইম্প্রোভাইজ করতে পারে, একটু ভুল ঠিক বুঝতে পারে, তার জন্য ঠিক আছে। কিন্তু যে সমস্ত ছেলে নভিস। মেয়ে একদম নভিস, যারা মনে করছে সাবজেক্ট সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তারা ভাবছে যে আমি এআই চ্যাট জিপিটি দিয়ে সব করে নেবো। সেটা কখনোই সম্ভব না, কারণ এআই চ্যাট জিপিটি সবসময় অ্যাকিউরেট অ্যান্সার দেয় না। অনেক ক্ষেত্রে ভুল অ্যান্সারও দেয়। এবার সেক্ষেত্রে বা বা অনেক ক্ষেত্রে এমন দিল যে সিচুয়েশান বেসে অ্যান্সার দিল, শর্ট রান লং রান, হয়তো লং রানের অ্যান্সারটা দিয়ে দিল, শর্ট রানটা দিল না। তো সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্ট কিন্তু ঝামেলায় পড়ে যাবে যদি শুধু চ্যাট জিপিটি আর এআই নিয়ে ভরসা করতে যায়। তাহলে তো এরকম থাকলে তো আগেও আমাদের যখন আমরা ছোটোবেলায় পড়েছি 9, 10, 11, 12 সব অঙ্কের সলিউশন পাওয়া যেত, তাহলে তো টিচার দরকার হতো না, সে সলিউশন দেখেই অঙ্ক সলভ করে ফেলতে পারতো। তো এখন ব্যাপারটা হয়ে গেছে যেটা, যে অনেকেই ভাবছে যে এআই আর এই আপনার চ্যাট জিপিটি দিয়ে আমি সব কিছু বাজিমাত করে দেবো, আমি প্রজেক্টও করে দেবো, কিন্তু ব্যাপারটা তা না। আলটিমেটলি সে কিন্তু কিছু শিখছে না, মানে সেটা রোবটের মতো চলছে, টুকলি করছে। এটাকেও বলে ওয়ান টাইপ অফ, মানে আমরা বলতাম যে এটা ম্যানুয়াল, আমরা দেখে দেখে টোকা, এটা হচ্ছে আপনার ডিজিটাল হ্যাকিং করছে। কিন্তু হ্যাকিংটা যে ঠিক হচ্ছে ভুল হচ্ছে, কী লজিকে কোথায় কী করতে হবে, সেইটা কিন্তু হ্যাকিং করে স্টুডেন্ট বুঝতে পারছে না। তো সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি স্টুডেন্টেরই ক্ষতি হচ্ছে, স্টুডেন্টের নলেজ গেন হচ্ছে না। যার জন্য কোর্সটা করতে এসেছে সেটা যদি সে না ভালো নলেজ থাকে, সে যতই চ্যাট জিপিটি করুক, এআই করুক, সে কিন্তু আলটিমেটলি ভালো জব পাবে না। কারণ যখনই তাকে ইন্টারভিউতে কোর কোশ্চেনগুলো করবে, তখনই কিন্তু সে পুরোপুরি ব্যাপারটা ফেঁসে যাবে। মানে এআই এর ভুলটা ধরিয়ে দেবে কে? এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। কারণ এআই তো সবসময় সব কিছু চ্যাট জিপিটি আই আপনাকে তো অ্যাকুরেট অ্যান্সার দেবে না। সেক্ষেত্রে কিন্তু একটা সিনিয়র টিচারের অত্যন্ত দরকার আছে, যে কিন্তু আমি যেমন মেয়েটিকে গাইড করলাম যে না, এটা কিন্তু পারফেক্ট কম্পিটিশনের ছবিটা হয়নি, কিন্তু শর্ট রানে প্যারালাল করে নাও, তো সে কিন্তু করে নিল। তো এটা তো তাকে বুঝতে হবে। তো এটা যদি এখন সে না বোঝে, সেটা তো কিছু করার নেই। তো এরকম অনেক ছবি বা অনেক গ্রাফি আছে দেখলাম, যেগুলো কিন্তু চ্যাট জিপিটিতে পুরোপুরি ঠিক নেই। তো সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে ওয়ার্ন করছি যে তোমরা যদি ভাবো যে ভবিষ্যতে এআই চ্যাট জিপিটি দিয়ে আমি সব টিচার সে সব কিছু পড়িয়ে দেবে, তাহলে তোমরা, আমি বলবো, মূর্খের সঙ্গে বাস করছো। আলটিমেটলি যাদের ব্যাকগ্রাউন্ড খুব ভালো, যেমন ধরো কেউ হয়তো ইকোনমিক্স ভালো রকম পড়ে এসেছে গ্র্যাজুয়েশন লেভেলে, সে করতে পারে, সে মডিফাই করতে পারে, সে বুঝতে পারে, করতে পারে। কিন্তু যে পড়ে আসেনি, সাবজেক্ট সম্বন্ধে যার আগে কোনো জ্ঞান নেই, সে সেমিস্টারের ওই 3-4 মাসে এআই বা চ্যাট জিপিটি দিয়ে সে কিন্তু খুব বিশাল কিছু লাভ করতে পারবে না। আর ওই যে বললাম, নলেজ হবে না, হয়তো কোনো রকমে তাও পাস করলেও করতে পারে, কিন্তু নলেজ গ্যাদার্স কিন্তু সে টেকনিক্যালি করতে পারবে না। তো এটাই তোমাদেরকে বললাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে অবধি বলেই শেষ করছি। নমস্কার।